আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি স্যাটায়ার অর্থাৎ স্যাটিরিক্যাল এলিগরি, যার নাম দ্য ব্যাটল অফ দ্য বুকস। দ্য ব্যাটল অফ দ্য বুকস রিটেন বাই জোনাথন সুইফট। দ্য ব্যাটল অফ দ্য বুকস টাইটেলটা বড় মজার। বইয়ে বইয়ে যুদ্ধ, বইদের মধ্যে যুদ্ধ। দ্য ব্যাটল অফ দ্য বুকস রিটেন বাই জোনাথন সুইফট। তাহলে শুরু করছি বন্ধুরা। আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ব্যাটল অফ দ্য বুকস। জোনাথন সুইফট ওয়াজ অ্যান অ্যাংলো-আইরিশ স্যাটারিস্ট, Anglo-Irish satirist, writer and poet in the history of English literature. He is well known for his Gulliver Travels. আমরা সবাই জানি গালিভার ট্রাভেলসের জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত। এই জোনাথন সুইফটস দ্য ব্যাটল অফ দ্য বুকস ইজ ফুল অফ ইমাজিনেশন, একদম কল্পনায় ভরা। It is a satirical allegory on the intellectual dispute. যারা যথেষ্ট স্কলার্স, তাদের মধ্যেও কিছু ডিসপুট থাকে, সেরকম একটা বিষয় রয়েছে। There is a quarrel of different thoughts. চিন্তায় চিন্তায় একটা যুদ্ধ, অর্থাৎ এই গ্রুপের লেখক কবিদের এক ধরনের চিন্তা, এই গ্রুপের লেখক কবিদের অন্য ধরনের চিন্তা। তাই এই গ্রুপ বলতে মডার্নিস্ট গ্রুপ, আর হলো অ্যানশিয়েন্ট গ্রুপ, সেই প্রাচীন গ্রুপ। দুটো গ্রুপের মধ্যে ভাগ, তাদের চিন্তা, তাদের আইডিওলজির মধ্যে ডিফারেন্ট। তাই বলা হয়েছে দেয়ার ইজ এ কোয়ারেল অফ ডিফারেন্ট থটস বিটুইন দ্য টু গ্রুপস। দুইটা গ্রুপের মধ্যে, একটা হলো দ্য অ্যানশিয়েন্ট প্রাচীন, আর একটা হলো মডার্ন স্কলার, যারা তাদের সাথে দ্বন্দ্ব। দ্বন্দ্ব বলতে তো হাতাহাতি নয়, কলমের যুদ্ধ, তাদের চিন্তা চেতনার যুদ্ধ বা তফাৎ। যাই হোক, এলিগরিক্যালি it depicts a battle between the books. সেটাই রূপক অর্থে বলা হয়েছে পুরনো বই বা পুরনোদের, প্রাচীনদের লেখা বই আর নতুনদের লেখা বইয়ের মধ্যে দ্বন্দ্ব। আর এই বইগুলো কোথায় রয়েছে? ইন দ্য কিংস লাইব্রেরি, অর্থাৎ সেন্ট জেমস প্যালেস। একটা লাইব্রেরিতে বই রয়েছে সেলফের মধ্যে, পুরনোদের বই, নতুনদের বই। তাই সেই বইয়ের মধ্যে বইয়ে বইয়ে যুদ্ধ। মূলত বইয়ে বইয়ে যুদ্ধ নয়, মূলত এই অ্যানশিয়েন্ট গ্রুপ বা অ্যানশিয়েন্ট স্কলার্স আর মডার্ন স্কলারদের সাথে যুদ্ধ, আদর্শগত যুদ্ধ। বেসিক্যালি দ্য বুক শোজ দ্য স্ট্রাগল অফ দ্য অথার্স ফর দ্য সুপ্রিমেসি। কে বড়? এখানে একটা দ্বন্দ্ব। যারা অ্যানশিয়েন্ট স্কলার্স, প্রাচীন যুগের স্কলার, তারাই বড়, না মডার্ন যারা লেখক কবি রয়েছে তারাই বড়? এই নিয়ে যেন দ্বন্দ্ব যুদ্ধ। জোনাথন সুইফট ওয়াজ এ মডার্ন রাইটার। তিনি তো মডার্ন ছিলেন, জোনাথন সুইফট, বাট হি প্রেফার টু দ্য অ্যানশিয়েন্ট রাইটার্স। তিনি কিন্তু পছন্দ করতেন এই প্রাচীন লেখকদের। কিন্তু তার যে বন্ধু স্যার উইলিয়াম টেম্পল, এই উইলিয়াম টেম্পল তিনিও স্টাডি করতেন দ্য রাইটিং অফ দ্য অ্যানসেস্টার্স, পুরনোদের লেখা স্টাডি করতেন। কিন্তু চার্লস বয়েল তিনিও অলসো ফলোড দ্য অ্যানশিয়েন্ট, এ প্রাচীনদের দলেই ছিল। অর্থাৎ জোনাথন সুইফট, তার বন্ধু স্যার উইলিয়াম টেম্পল
এবং চার্লস বয়েল এরা প্রাচীনদের লেখাকেই পছন্দ করতেন। কিন্তু অপরপক্ষে মডার্নিস্ট যারা ছিল তাদের মধ্যে রিচার্ড বেন্টলে, উইলিয়াম ওটন চ্যালেঞ্জ দ্য ভিউজ অফ দ্য অ্যানশিয়েন্ট রাইটার্স। এই বেন্টলে আর উইলিয়াম ওটন এই ধরনের যারা নতুন লেখক, তারা এই প্রাচীন লেখকদের যে মতাদর্শ তার বিরুদ্ধে ছিল, চ্যালেঞ্জ করে। অলদো দে অনার দেম, যদিও তাদের সম্মান করতেন, সম্মানের সাথে চ্যালেঞ্জ করতেন। যাই হোক, দ্য ব্যাটল স্টার্টেড ওয়াজ বিটুইন দ্য টু গ্রুপস, দুই গ্রুপের সাথে যুদ্ধ লেগে গেল। একদিকে হলো দ্য মডার্ন গ্রুপ, মডার্ন স্কলার্স, অপরদিকে হইল অ্যানশিয়েন্ট স্কলার্স অর রাইটার্স। জোনাথন সুইফট হিউমারাসলি শোজ, মজা করে দেখিয়েছেন ডিফারেন্ট ইনসিডেন্টস, বিভিন্ন ঘটনা দেখিয়েছেন ইন হিজ স্যাটায়ার বিটুইন টু গ্রুপস। স্যাটায়ার করার জন্য, তিরস্কার করার জন্য এই দুটো গ্রুপের সঙ্গে তিনি হিউমারাসলি বিষয়গুলো দেখিয়েছেন। তাহলে অ্যানশিয়েন্ট গ্রুপের মধ্যে কারা ছিল আমরা নামগুলো বলতে পারি। অ্যারিস্টটল, প্রাচীন গ্রুপের স্বাভাবিকভাবে অ্যারিস্টটল ছিলেন, প্লেটো ছিলেন, পিন্ডার ছিলেন, ভার্জিল ছিলেন, ইসব ছিলেন। আর মডার্ন গ্রুপের মধ্যে ড্রাইডেন, হবস, ব্ল্যান্টলি, ওয়েটন, কাউলে, আফ্রাভেন এরা ছিলেন। যাই হোক, এখানে দেখা যাবে দ্য ফার্স্ট ইনসিডেন্ট যেটা, সেটা দেখা যাবে অ্যানশিয়েন্ট স্কলার্স, প্রাচীন স্কলারসদেররা তারা কি করেছে, অলরেডি অকুপাই দ্য হাইয়েস্ট পিক অফ প্যারানাস। প্যারানাস একটা পর্বত, সাহিত্যের পর্বত, সাহিত্যের যেন উচ্চ শিখর, সেখানে গিয়ে বসে আছেন কারা, এই অ্যানশিয়েন্টরা। আর মডার্ন যারা লেখক তারা বসে আছে এই যে প্যারানাস পর্বত, সাহিত্যের উচ্চ শিখর, তার একেবারে নিচে লোয়েস্ট পিকে বসে আছে। তাহলে মডার্ন যারা লেখক তারা কি চাইছে, ওয়ান্ট টু গেট দ্য হায়ার পিক, না 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 আমরা ওই উঁচুতে যাব, আধুনিকরা চাইছে। কিন্তু অ্যানশিয়েন্টরা, প্রাচীনরা রিজেক্ট দেওয়ার অফার, না 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 তোমরা চলে যাও, তোমরা আধুনিক, তোমরা নিচে থাকো। এবং বলছে পুরানোরা, অ্যানশিয়েন্টরা বলছে দ্য মডার্ন শুড রাইজ আপ, তোমাদের উচিত হবে তোমরা ধীরে 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 উপরে উঠে আসো, আমাদের পর্যায়ে উঠে আসো। অন দ্য আদার হ্যান্ড কী হয়েছে, দ্য মডার্ন যারা তারা বলছে আপনারা নিচে নেমে আসেন। মডার্নস অফার দেম টু কাম ডাউন, নিচে নামুন, অ্যান্ড স্টে প্যারালাল, আমাদের সঙ্গে সমান হয়ে থাকুন, আপনারা উচ্চ শিখরে থাকবেন কেন, এই একটা বিষয়। সেকেন্ডলি এখানে দেখানো হয়েছে, তাহলে প্রথম দেখানো হলো অ্যানশিয়েন্টদের সাথে মডার্নদের সাথে এই যুদ্ধ, দ্বন্দ্ব, যে তারা একজন, অর্থাৎ অ্যানশিয়েন্টরাও একদম সাহিত্যের উপর শিখরে রয়েছে, পর্বতের উপর শিখরে রয়েছে, আর মডার্নরা নিচে পড়ে আছে। তো অ্যানশিয়েন্টরা বলছে তোমরা উপরে উঠে আসো, আর মডার্নরা বলছে আপনারা নিচে নেমে আসেন। এই নিয়ে প্রথম চিত্র। দ্বিতীয় দেখা যাবে মডার্নরা অফার্স দেম টু কাম ডাউন, তো নিচে নেমে আসুন আপনারা, স্টে প্যারালাল, আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীতে দেখা যাবে এখানে দেখানো হয়েছে ব্যাটল অ্যামং দ্য বুকস, বইয়ে বইয়ে যুদ্ধ। ব্যাটল অ্যামং দ্য বুকস টেক্স প্লেস অ্যাট দ্য কর্নার অফ দ্য সেন্ট জেমস লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে, সেন্ট জেমস লাইব্রেরিতে বইয়ে বইয়ে যুদ্ধ লেগেছে। অর্থাৎ পুরনো লেখকদের লেখা বই আর নতুন লেখকদের লেখা বই যুদ্ধ লেগেছে। পুরনো লেখকদের বই তারা নিচের দিকে, নিচের তাকে আসতে চাইছে না, সেলফে আসতে চাইছে না, আর মডার্ন লেখকের বইগুলো উপরের দিকে থাকতে চাইছে। এটা একটা দ্বন্দ্ব। আবার দেখা যাচ্ছে এখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে বিটুইন দ্য স্পাইডার অ্যান্ড দ্য বিজ,
মাকড়সার সাথে আর মৌমাছির সাথে এই লাইব্রেরিতে রয়েছে। মাকড়সা তো জাল বুনিয়ে রেখেছে, সেখানে হঠাৎ করে এক মৌমাছি এসে হাজির। এখানে কিন্তু মাকড়সা বলতে মডার্ন রাইটারদের বোঝানো হয়েছে, মাকড়সা যে বিষ ছড়ায়, আর বলতে মৌমাছি বলতে প্রাচীন লেখকদের বোঝানো হয়েছে। এভাবেই জোনাথন সুইফট দেখিয়েছেন the spider is the symbol of moderns আর the bee represents the ancient। যাই হোক, এবার অ্যানশিয়েন্ট রাইটার্সরা বলছে মডার্ন রাইটার্স হ্যাভ হিউজ ম্যাটেরিয়ালস টু রাইট, অনেক কিছুই লেখার আছে, ওদের বিষয় আছে, বাট দে ক্যান নট, কিন্তু মডার্নরা লিখতে পায় না। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দ্য বুকস অফ দ্য অ্যানশিয়েন্ট, আমরা যারা পুরনো, আমাদের বইগুলো আর ফুল অফ হানি, একেবারে মধুতে ভরা, এরকম দ্বন্দ্ব শুরু হয়েছে। যাই হোক, ইন দ্য মেন টাইমে আমাদের যে মডার্ন রাইটার রিচার্ড ব্রেন্টলে, তাকে কল্পনা করা হয়েছে লাইব্রেরিয়ান, ওইখানকার লাইব্রেরিয়ান। এই রিচার্ড ব্রেন্টলে লাইব্রেরিয়ান, সে করছে কি, পুটস দ্য ওল্ড অ্যান্ড নিউ, নতুন আর পুরনো বই ডিসঅর্ডারলি মিক্স করে রেখেছে, এলোমেলো করে রেখেছে, কোথাও নতুন কোথাও পুরানো, এলোমেলো করে রেখেছে। তো সেলফের মধ্যে ইসবের বই থাকার কথা উপরে, ইসবস বুকস আর স্টোরড অন দ্য লোয়ার সেলফ, নিচের সেলফে রেখেছে। দ্য বুকস অফ দ্য মডার্নস, আধুনিকদের লেখক, আধুনিক যারা লেখক তাদের রাখার কথা নিচে, তাদের উপরের সেলফে রেখেছে। এবার বইয়ে বইয়ে দ্বন্দ্ব আরও করেছে এই রিচার্ড ব্রেন্টলি লাইব্রেরিয়ান। হি পুটস দ্য বুকস অফ অ্যারিস্টটল উইথ মডার্ন রাইটার, অ্যারিস্টটলের সাথে মডার্ন লেখকদের বই রেখে দিয়েছে, প্লেটোর সাথে হোবসের বই রেখেছে, ভার্জিলের সাথে ড্রাইডেনের বই রেখেছে, তার মানে এলোমেলো করে রেখেছে। এবার মজা করে বলেছেন আমাদের জোনাথন সুইফট যে বইয়ে বইয়ে ঝগড়া লেগে গেছে। এবার সুইফট প্রেজেন্টস দ্য পিকচার অফ দ্য ব্যাটল, একটা যুদ্ধ লেগে গেছে। বোথ দ্য গ্রুপস স্ট্যান্ড এগেইনস্ট ইচ আদার, একদিকে অ্যানশিয়েন্ট, একদিকে মডার্ন। দ্য টু গ্রুপস ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েপন্স, তারা বিভিন্ন রকম অস্ত্র নিয়েছে। অস্ত্রগুলো খুব পেন, কলম, আইডিয়াস, থট, এগুলো হলো অস্ত্র, এখানে তো বন্দুক টন্দুক নয়। যাই হোক, দেয়ার ইজ এ ব্যাটল অ্যাবাউট টু স্টার্ট, যুদ্ধ শুরু হবে পুরনো আর নতুনে। মডার্ন রাইটার্স ডু নট ফাইন্ড দেয়ার লিডার, আধুনিক লেখকরা তারা লিডার খুঁজে পায় নাই এখনো, কারণ দে অল আর দ্য লিডার্স। মডার্নরা বলছে আমরা সবাই লিডার, আমাদের কোনো লিডার লাগবে না। কিন্তু অপরপক্ষে হোমার ইজ দ্য লিডার অফ দ্য এপিক পোয়েটস, পুরানোদের মধ্যে হোমারকে রাখা হয়েছে এপিক পোয়েটস যারা, তাদের লিডার। পিন্ডার হলো লিডার অফ দ্য নন এপিক রাইটার্স, পিন্ডারকে রাখা হয়েছে। প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল আর দ্য লিডার্স অফ দ্য ফিলোসোফার্স। আচ্ছা, হিপোক্রেটস ইজ দ্য লিডার অফ দ্য ফিজিশিয়ানস, এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরনোরা যথেষ্ট লজিক্যালি করেছেন এটা। যাই হোক, when the modern get ready for warfare, মডার্নরা এবার যুদ্ধ করতে রাজি পুরাতনদের সঙ্গে। they get their armor from the ancient, তখন ওই নতুনরা কী করেছে, অস্ত্র, ঢাল ইত্যাদি কাদের থেকে নিয়েছে, অ্যানশিয়েন্ট, প্রাচীনদের থেকে নিয়েছে। আর প্রাচীনদের থেকে নিয়েছে, কিন্তু তারা ক্লেম, দাবি করছে যে দ্য আর্মার্স অফ দ্যার ওন মেকিং, এটা আমরা নিজেরাই তৈরি করেছি। তার মানে আমাদের নতুনরা যা লিখেছে পুরনদের থেকেই নিয়ে লিখেছে, কিন্তু তারা বলছে আমরা নতুন করে লিখেছি। আর প্লেটো বাবু কী করছেন, প্লেটো লাভস হার্টিলি, হৃদয় দিয়ে হাঁটছেন ওয়াচিং দ্য ইভেন্টস, এইসব দেখে টেকে। যাই হোক, দ্য ব্যাটল ইজ গোয়িং অন, এইবার যুদ্ধ শুরু হচ্ছে। অ্যারিস্টটলের ফেসেস বেকন, অ্যারিস্টটল আর বেকনের সাথে মুখোমুখি। ভার্জিল ফেসেস ড্রাইডেনের সাথে মুখোমুখি, ভার্জিলের সাথে ড্রাইডেন। আর ড্রাইডেন কী করলো, নিজে সারেন্ডার করে দিয়েছে, বন্ধুত্ব করার প্রয়াস করছে। পিন্ডার অ্যাটাক অ্যাফ্রাভেন অ্যান্ড কাউলে, দেয়ার আর
নতুনদের মধ্যে প্রায় 50,000 মডার্ন রাইটার্স আছে, আর পুরনোদের তো কয়েকজন। এই হলো যুদ্ধ চলছে। অ্যারিস্টটল থ্রোজ অ্যান অ্যারো, তীর মেরেছে বেকনকে, কিন্তু বেকনে না লেগে সেটা গিয়ে অন্য এক ফিজিশিয়ানে লেগে গেছে। ভার্জিল ইজ এ বিট স্লো, ধীরে ধীরে যুদ্ধ করছে। অ্যান্ড হিজ হেলমেট ইজ টু বিগ, হেলমেটটা অনেক বড় ভার্জিলের। ড্রাইডেন অ্যাটাক্স ভার্জিল, এইসব চলছে। এমন সময় এখানে গডেসেসদের কথা নিয়ে আসা হয়েছে। গডেসেসের মধ্যে একজনকে বলা হয়েছে ডুলনেস, ডালনেস নয়, ডুলনেস। এই ডুলনেস টেক্স, ডুলনেস মানে বুদ্ধি শুদ্ধি নাই, টেক্স পার্ট ইন দ্য ব্যাটেল, সে আবার যুদ্ধক্ষেত্রে এসছে। ফেট, ফেট এসছে। অ্যালার্ট, জব, জবের সাথে কথা বলছে। মোমাস ইজ অন দ্য সাইড অফ দ্য মডার্ন, মডার্নদের দিকে আবার চলে গেছে মোমাস, সেই গডেস, সে স্বর্গ থেকে এসে। প্যালাস, সেও একজন দেবতা, ইজ অন দ্য সাইড অফ দ্য অ্যানশিয়েন্ট, সে আবার গেছে প্রাচীনদের দিকে। এইভাবে দেবতাদের মধ্যেও ভাগ হয়ে গেছে। তখন ওটন, মডার্ন লেখক ওটন কী করছে, তার তেষ্টা পেয়ে গেছে। ওটন ট্রাইজ টু ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য উইজডম, জ্ঞান জল খাবে। অ্যাট দ্য ফাউন্টেন অফ মাউন্ট হেলিকন, হেলিকনের যে পর্বত থেকে যে ঝর্ণা হয়েছে সেখান থেকে সে জল পান করবে, জ্ঞানের জল পান করবে। কে? মডার্ন লেখক উইলিয়াম ওটন। কিন্তু কি হলো, অ্যাপেলো স্টপস, থামাই দিল। অ্যাপেলো বলছে স্বর্গের থেকে, অ্যাপেলো বলছে না না না, জল খাওয়া যাবে না, তুমি কাদামাটি খাও। তখন এই ওটন কী করছে, অ্যাটেম্পস টু কিল স্যার টেম্পলকে মারার জন্য প্রস্তুত। টেম্পলটা কে? টেম্পল হলো যে মডার্নদেরকে ছেড়ে ওই অ্যানশিয়েন্টের দিকে চলে গেছিলো, তাকে মারার প্রয়াস করছে উইথ ডিভাইন হেল্প নিয়ে, বাট ফেইলস, পারল না। অ্যাপেলো তো এইসব দিকে খুব ফিউরিয়াস হয়ে যায় এই ওটনের এই সমস্ত কাজ দেখে, মডার্নদের কাজ দেখে। অ্যাপেলো অর্ডার্স বয়েল সেও তো অ্যানশিয়েন্টদেরকে সাপোর্ট করতো। অ্যাপেলো তখন অর্ডার করছে বয়েলকে রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। তখন ডিভাইন স্বর্গ থেকে প্যালাস, সে বয়েলকে, মডার্ন যে বয়েল আর কি, সাপোর্ট করে অ্যানশিয়েন্টকে, তাকে সাপোর্ট করেছে। আর ব্যান্ডলি অ্যান্ড ওটন যারা মডার্ন, তারা আর কিল্ড উইথ সিঙ্গল স্ট্রোক, একটা স্ট্রোকেই ব্যাস সেন্সলেস হয়ে গেছে। এইভাবে জোনাথন সুইফট পার্সনিফাইজ দ্য বুকস, বইদেরকেও প্রাণদান করেছে। বইগুলো যেন ঝগড়া শুরু করেছে, পুরনো নতুন। কেন? টু শো দ্য ক্লাস বিটুইন, এই বইয়ে ঝগড়া দেখানোর কারণটা হলো ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন রাইটার্সদের মধ্যে যে তফাৎ দেখানোর জন্য বইয়ে যুদ্ধ হয়েছে। যাই হোক, দিস টাইপ অফ কন্ট্রোভার্সি, এই ধরনের বিতর্ক হ্যাড বিন গোয়িং অন ইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড ফর সেভারেল ডিকেডস, ইংল্যান্ডে ফ্রান্সে দীর্ঘদিন এরকম চলছিল, নতুন পুরাণ ইত্যাদি, কে বড়। উইথ দ্য হেল্প অফ দ্য স্যাটায়ার, এই স্যাটায়ারের মাধ্যমে সুইফট ওয়ান্টস টু সে, বলতে চেয়েছেন মডার্ন অর্থাৎ স্পাইডার, মাকড়সার মতন, মাকড়সা বিষ ছড়ায়, এরা দুর্বল, মডার্নরা দুর্বল। আর অ্যানশিয়েন্টরা যারা মৌমাছির মতো, এরা মধু ছড়ায়, লেখার মধ্যে, জ্ঞানের মধ্যে, বুদ্ধির মধ্যে মধু ছড়ায়। এইভাবেই সুইফট হ্যাজ প্রুভড দ্য সুপ্রিমেসি অফ দ্য অ্যানশিয়েন্টের সুপ্রিমেসি দেখাতে চেয়েছেন। যাই হোক, দ্য ম্যানুস্ক্রিপ্ট অ্যাবাউট দ্য ব্যাটল ইজ ইনকমপ্লিট, এই যে যুদ্ধটা লেগেছিল, কে হারবে কে জিতবে, এগুলো নিয়ে ম্যানুস্ক্রিপ্টটা, লেখাটা নেই, পাণ্ডুলিপিটা নেই, হারিয়ে যাওয়া, লস্ট হয়ে গেছে। সো উই ডু নট নো হু ওন, কে জিতেছে আমরা পরিষ্কার বলতে পারবো না, তবে অ্যানশিয়েন্টরা জিতেছে। এটা একটা কৌশল, এটাও লেখার একটা কৌশল। কারণ কাদেরকে সুপ্রিম বলবে, যারা অ্যানশিয়েন্ট প্রাচীন, তারা না মডার্ন, সেই জন্য কৌশল করে ওই মুহূর্তে বুঝিয়ে দেওয়া হলো যে ম্যানুস্ক্রিপ্টটা হারিয়ে গেছে ইত্যাদি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, দ্য ব্যাটল অফ দ্য বুকস। খুব মজার। দ্য ব্যাটল অফ দ্য বুকস
রিটেন বাই জোনাথন সুইফট, একটা স্যাটিরিক্যাল অ্যালিগরি, খুব সুন্দর। ইন্টেলেকচুয়াল ফাইটের কথা বলা হয়েছে, ইন্টেলেকচুয়াল ডিসপুটের কথা বলা হয়েছে, এখানে হাতাহাতি যুদ্ধের কোনো বিষয় নেই। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।